হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার একটা দারুণ গল্প নাটোরের কথা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই তোমাদের জানিয়ে রাখতে চাই, বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা হলো wbporashona.com। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। আর সেই চ্যানেলেরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, আজ সকালে মনে পড়লো একটি গল্প। লেখকের অনুসরণে সেই গল্পটি নিজের ভাষায় আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু বহু স্কুলে এসেছে, তাই ভালোভাবে গল্পের উত্তরটা বুঝে নেবে, মুখস্থ করার কোনো দরকার নেই। আমার পড়ানোটা ভালো করে ফলো করো, তাহলেই দেখবে তোমরা বেশ ভালোভাবে উত্তর লিখতে পারছো। আর একটা রিকোয়েস্ট করবো, পারলে আমার আজকের এই পড়ানোটা যেটা তোমরা বুঝবে সেটা তোমরা ইউটিউবের ভিডিওটা শোনার পরে একবার নিজেদের খাতায় লিখে ফেলো, তাহলে দেখবে আরও ব্যাপারটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আলোচ্য উক্তিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের নাটোরের কথা রচনার অন্তর্গত। এই ধরনের প্রশ্ন দিলে, মানে বেশ বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন দিলে এই লেখকের নাম এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। প্রশ্নে উল্লেখিত গল্পটি হলো নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষা প্রচলনের কাহিনী। নাটোর কোথায়? আপাতত এখন বাংলাদেশে, কিন্তু তখন কিন্তু আমাদের সাথেই ছিল, অর্থাৎ ভারতবর্ষের একটা অংশ ছিল তখন নাটোর, পূর্ব বাংলার। 1901 সালে রাজা জগদীন্দ্রনাথের উদ্যোগে অবিভক্ত বাংলা, মানে যখন বাংলা ভাগ হয়নি, রাজশাহীর নাটোরে কংগ্রেস প্রভিন্সিয়ালের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। এবার কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, লেখক এবং ঠাকুরবাড়ির বেশ কিছু তরুণ সদস্য আমন্ত্রিত হয়েছিলেন। এবার মজার বিষয় হচ্ছে, এই আলোচনা যারা করতে এসেছিলেন তারা সকলেই কিন্তু খুবই উচ্চশিক্ষিত মানুষ। এবার দেশের মানুষ তো এত বোঝে না, তারা তখন সেই অর্থে পড়াশোনার সুযোগই পেত না, তো পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা কিভাবে পাবে? তো স্বাভাবিক, যদি একটা দেশের আলোচনাই হয় এবং সেই আলোচনাতে দেশের মানুষই কিছু না বুঝতে পারে, তাহলে তো কোনো লাভ হলো না। সকলে যদি এখন ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে পুরো সমস্যা সমাধান এই সমস্ত আলোচনা করে, তাহলে সাধারণ মানুষের কাছে সেই খবর পৌঁছবেই না এবং তারা এর অর্থ বুঝতেও পারবে না। সেই জন্য সকলে মিলেই একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে এই নাটোর কনফারেন্সে আমরা বাংলায় পুরো সভাটা করব। তো সেই মতো সকলে মিলে স্পেশাল ট্রেনে লেখকরা নাটোরে রওনা হয়েছিলেন। সারাঘাটা বলে একটি স্টেশন আছে, সেখানে নেমে স্টিমারে চেপে সম্পূর্ণ দলটা নাটোরে পৌঁছেছিলেন। তোমরা পারলে একটু টেক্সট বইটাও আমার ভিডিও শোনার পর পড়ে নিও, তাহলে দেখবে বেশ সুন্দর ডেসক্রিপশন আছে সেখানে কি হয়েছিল, কি ধরনের আমন্ত্রণ তারা পেয়েছিলেন, কতটা সুন্দরভাবে তাদের অভ্যর্থনা জানানো হয়েছিল, ওখানে ডিটেলসে আছে, পড়লে বেশ আনন্দও পাবে। নাটোরের মহারাজা সকল অতিথিদের জন্য এলাহি আয়োজন করেছিলেন। লেখক এই আয়োজন এবং রাজপ্রাসাদের আন্তরিক আপ্যায়নে বেশ অবাক হয়ে পড়েন। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই সময়ের একজন খ্যাতনামা চিত্রশিল্পী। নাটোরের রাজপ্রাসাদ এবং গ্রামের বহু দৃশ্য তিনি স্কেচ করেছিলেন। এই কনফারেন্সের সময় আসল মজাটা হয়, কি হয় না, কনফারেন্সটা হবে ইংরেজি ভাষায়। এবার এরা একটা প্ল্যান করে গিয়েছিল যে আমরা পুরোটা বাংলায় কনফারেন্সটা অনুষ্ঠিত করব। এরপর নাটোরে ঠিক কী ঘটলো তা তো জানবো, কিন্তু তার আগে তোমাদের সাথে একটা বিশেষ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা ক্লাস 8-এ পড়ো, এখন ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের বেশ চাপ রয়েছে, তোমরা বুঝতে পারো না কতটা পড়বে, কতটা বাদ দেবে, মোটামোটা সহায়িকা দেখে বেশ ভয় পেয়ে যাও। তাই তোমাদের কথা মাথায় রেখেই wbporashona.com নিয়ে এসেছে এক নজরে শর্ট নোটস পড়ার জন্য টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই বুকে একত্রিত করেছি। মানে যে সমস্ত পয়েন্টস থেকে মূলত প্রশ্ন আসে সেই লাইনগুলোকে আমরা এখানে একত্রিত করেছি। তাই তোমরা যদি ভালো করে পড়ে ফেলতে পারো এই বুকগুলো, তাও মাত্র 20-25 পাতার মধ্যে, প্রচুর পড়তে হবে, 100-200 পাতা পড়তে হবে এরম ব্যাপার নয়। তাহলে এইটুকু যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, তাহলে দেখবে পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা হয়ে যাবে ভীষণ সোজা। শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন নয়, বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন সব প্রশ্নেরই উত্তর ভালোভাবে লিখতে পারবে, কিন্তু তার জন্য এটা পড়তে হবে। তাই তোমরা যদি এখনই কিনতে চাও, এখন প্রচুর অফার চলছে, সেই অফারগুলো পেয়ে যাবে। এবং তার জন্য তোমরা কি করবে, এই স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ করো। কি লিখবে? আমি কিনতে চাই।
এরপর তোমরা যে সাবজেক্টটি কিনতে চাইছো, মানে ধরো ইতিহাস বা বিজ্ঞান, বা ধরো তোমরা দুটো সাবজেক্ট কিনতে চাইছো, যে হিস্ট্রি আর জিওগ্রাফি, তাহলে এইভাবে সাবজেক্টগুলোর নাম দেবে। যদি সবকটা কিনতে চাও সেক্ষেত্রে লিখবে আমি কিনতে চাই সবকটি সাবজেক্ট। এইভাবে আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই পেমেন্ট লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব, সেখানে পেমেন্ট করলেই 24 ঘন্টার মধ্যে ই বুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি তোমরা কিছু জানতে চাও এই ইবুকের ব্যাপারে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সোম থেকে শনি 11টা থেকে 6টার মধ্যে আমাদেরকে কল করতে পারো। ফিরে এলাম আবার আগের আলোচনায়। এবার কনফারেন্সের আগেই রবি ঠাকুরের নেতৃত্বে লেখক ও তার তরুণ সঙ্গীরা ঠিক করেন যে সেবার কনফারেন্স বাংলা ভাষায় সূচনা করবে। সেই মতো কংগ্রেসের একজন নেতা ইংরেজিতে বক্তব্য শুরু করলেন, লেখকরা বাংলায় বলার দাবিতে হট্টগোল শুরু করলো, অর্থাৎ বাংলা বাংলা আমাদের বাংলাতেই বলতে হবে, এইভাবে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো। অবশেষে তরুণদের দাবি মেনে নিয়ে বাংলা ভাষাতেই কিন্তু গোটা কনফারেন্স কমপ্লিট করা হয়। কনফারেন্সের পর চা, গরম গরম সন্দেশ সহকারে লেখক সহ তরুণ দল তাদের জয় উদযাপন করলেন। মানে কোথাও গিয়ে তারা জিতে গেল, কোথাও গিয়ে বাংলা মাতৃভাষা যেন জিতে গেল। এটাই ছিল বাংলা ভাষার জন্য তাদের প্রকাশ্যে প্রথম লড়াই। লেখক এই গল্পের কথাই তার রচনার মাধ্যমে আমাদেরকে বলতে চেয়েছেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই আলোচনা তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তা রাটোরের কথা সম্পর্কিত আরও প্রশ্ন তো যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে তো ভিজিট করতেই হবে আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমি জানি তোমরা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের উপর খুব রাগ করেছি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।